আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাহফুজ শিকদার অ্যান্ড ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে কাপাসিয়া উপজেলার মধ্যে স্বনামধন্য একটি জায়গা আড়াল বাজার। আর আড়াল বাজারের এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ এর আশেপাশে। এই বর্ণমালা স্কুল আমাদের কাপাসিয়ার মধ্যে মোটামুটি বেশ বিখ্যাত একটা স্কুল। দেখেন এইখানে কত ছেলে মেয়ে পড়াশোনা করে। এখানে একদম ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেবি পড়ানো হয়, বাট একই সাথে দুইটা প্রতিষ্ঠান। এটা হচ্ছে আরআল জিএল অর্থাৎ আরআল গিয়াসউদ্দিন লস্কর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, আর ওই পিছনেরটা হচ্ছে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ। সব মিলিয়ে এই এলাকাটা মোটামুটি দুইটা শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে অসংখ্য শিক্ষার্থী এই অঞ্চলটাতে পড়াশোনা করে। এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে মূল আড়াল বাজার। এই আড়াল বাজারটা অনেক বেশি বিখ্যাত ছিল একটা সময়, কারণ এই বাজারটা মূলত পুরাতন ব্রহ্মপুত্র যে নদীটা আছে এই নদীর পাশের একটি বাজার। পাশেই হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী, আর এই পাশের রাস্তাটা চলে গেছে হচ্ছে শালদই চৌরাস্তা। এইটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী। দেখেন এই নদীটার পাশে এই বাজারটা হওয়ার কারণে মোটামুটি এই বাজারটার গুরুত্ব ছিল একসময় অনেক বেশি। পুরা এলাকা থেকে অনেক মানুষজন কৃষিজ পণ্য বিক্রির জন্য এই বাজারটাতে নিয়ে আসতো, সবসময় নৌপথে, কারণ ওই সময় সড়ক ব্যবস্থা ওই রকম উন্নত ছিল না। ওই সময় মূল জৌলুসটা ছিল এই বাজারের, বাট এখন কালের বিবর্তনে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের ফলে এই জৌলুসটা আসলেই নষ্ট হয়ে গেছে। এখন বাজার আছে মোটামুটি এলাকার মানুষজনের জন্য, মোটামুটি বেশ ভালোই একটা বাজার আছে এবং ভালোই জিনিসপত্র পাওয়া যায় এইখানটাতে। আর এই যে মাঝখানটাতে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা চলে গেছে হচ্ছে রামপুর বাজারের দিকে, আর এই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে কাপাসিয়ার লাস্ট মাথা একদম বটতলা, যে রানীগঞ্জ ফেরিঘাটের সাথে মিলিত হয়েছে। সামনেই হচ্ছে বটতলা, খুব বেশি দূরে না, এখান থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে হবে। এটা হচ্ছে মূল বাজার, ভিতরে হচ্ছে কাঁচা বাজার, আর এই পাশটাতে কিছু কনফেকশনারি দোকানপাট আছে, দেখতে পারতেছেন হয়তো। এই বাজারটা মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ একটা বাজার হচ্ছে এই অঞ্চলের মানুষের জন্য। আর এইখানের সবচেয়ে সৌন্দর্যের বিষয় হচ্ছে এখানের যে ব্রিজটা আছে এটা কাপাসিয়া উপজেলা এবং শিবপুর উপজেলাকে সংযুক্ত করছে। সামনে হচ্ছে শিবপুর উপজেলা আর পেছনেরটা হচ্ছে কাপাসিয়া উপজেলা। দেখেন এখানে যে নদীটা আছে নদীটা কত সুন্দর। এই পুরাতন ব্রহ্মপুত্র নদীটা সরাসরি যে শীতলক্ষার সাথে মিলিত হয়েছে এবং এখানে প্রচুর মাছ পাওয়া যায় মনে হয়, কারণ ওই যে দেখেন ছোট ছোট নৌকা দিয়ে বড়শি দিয়ে মাছ ধরতেছে, সামনেও আছে ওই পাশেও আছে অনেকগুলা ভাই ছোট নৌকার মধ্যে বসে বড়শি দিয়ে মাছ ধরতেছে। আর মাশাল্লাহ আজকের যে ওয়েদারটা আছে অনেক সুন্দর একটা ওয়েদার আজকে আছে। রৌদ্র খুব বেশি নাই, মেঘলা একটা পরিবেশ, আকাশের মেঘগুলা থরে থরে সাজানো আছে। আর এই আড়াল বাজারের পিছনের পাশ হচ্ছে এটা, এই যে দোকানপাট একদম নদীর পার ঘেঁষা, আর ওই যে মাছ ধরতেছে। এখানকার যে সিনারিওটা আছে এক কথায় অসম্ভব সুন্দর। এই পুরা এলাকাটার মধ্যে আড়াল বাজারের পাশে সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে এইটা আমার মতে। আর এই নদীটা একটু সামনে যে এই মূল নদী শীতলক্ষার সাথে মিলিত হয়েছে। এটা হচ্ছে এই এলাকাটার সৌন্দর্য। এই বাজারটা একটা সময় বেশ গুরুত্বপূর্ণ ছিল, দিন দিন এই বাজারটার গুরুত্ব অনেক কমে গেছে। রাস্তাঘাটের উন্নয়নের ফলে ব্রিজ বা বিভিন্ন এলাকার সংযোগের ফলে এই বাজারটার গুরুত্বটা আগের মতো নাই, যেটা এক সময় পুরান জৌলুস ছিল। বাহ, সুন্দর একটা তেঁতুল গাছ। এই ঘাট দিয়েই মূলত এই বাজারের পণ্য ওঠানামা হইতো। এটা হচ্ছে আড়াল বাজার বা আড়ালের এলাকা।
এটা হচ্ছে আড়াল বাজারের সিএনজি স্ট্যান্ডটা। এখান থেকে যে রাস্তাটা ধরে আমি যাচ্ছি এই রাস্তাটা সরাসরি চলে গেছে হচ্ছে কাপাসিয়ার দিকে। এখান দিয়ে ইদানিং সম্রাট বাসও চলতেছে। এখানে একটা পেট্রোল পাম্পও আছে, ছোট্ট পেট্রোল পাম্প। আর সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এই বাজারটার পশ্চিম পাশের যে এলাকাটা আছে, মোটামুটি খোলা সুন্দর একটি এলাকা এবং সুন্দর একটা পরিবেশ এখানে সবসময় বিরাজ করে। দেখেন দুই পাশে খোলা জমি, ফসলি মাঠ, ফুল বর্ষায় এগুলো সবসময় ভরে যায়। আর বর্ষার আসল সৌন্দর্য হচ্ছে কোথাও রৌদ্র, কোথাও মেঘ, কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং আকাশ সবসময় কোথাও রৌদ্রোজ্জ্বল, কোথাও নীল আকাশ। এরকম সুন্দর একটা পরিবেশ থাকে বর্ষাকালে সব সময়। আর সামনের যে জায়গাটা আছে একটা কাপাসিয়ার মধ্যে সবচেয়ে ভাইরালতম রেস্টুরেন্ট সেটা হচ্ছে মাধুরী রিল্যাক্স, যেটা সবচেয়ে বেশি এখনো পর্যন্ত পপুলার। ওই রেস্টুরেন্টটা হচ্ছে সামনেরটা। এটা হচ্ছে সেই মাধুরী রিল্যাক্স ভাইরাল রেস্টুরেন্ট। আর প্রায় সময়ই এই রাস্তাটা দিয়ে যারা যাতায়াত করে এই জায়গাটাতে দাঁড়ায়, কারণ এই জায়গাটায় দাঁড়াইলে যে বাতাসটা শরীরে লাগে সেটা একদম মন ছুঁয়ে যায়। এই যে অনেক গরু যেগুলা ঘাস খাচ্ছে। আর দেখেন এটা হচ্ছে সেই মাধুরী রিল্যাক্স। অনেক লোকজন মোটামুটি এইখানটাতে ঘুরতে আসে। এই যে মাধুরী রিল্যাক্স রেস্টুরেন্ট, মোটামুটি সুন্দর একটা পরিবেশ। এই পুকুরটার পানি হয়তো সেচে ফেলছে কিছুদিন আগে, আর এটা ভরা থাকলে আরো বেশি সুন্দর লাগে। সো এই ভিডিওটা এইখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম সুন্দর ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি ফলো করবেন অথবা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।